ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ মিছিল করেছে ইশরাকের সমর্থকরা। তবে দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত এখন রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চের ইশরাক হোসেনকে ডিএনসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেন। এর ফলে তাকে শপথ পড়ানোর আর বাধা থাকলো না। এর আগে গত ৮ দিন ধরে রাজধানীতে অবস্থান কর্মসূচি করে আসছে তার সমর্থকরা। বুধবার রাতভর যমুনার সামনে সড়ক হেরার রোডে অবস্থান নিয়েছিল ইশরাকের সমর্থকরা। সেই আন্দোলনের সমর্থকদের সঙ্গে ছিল ইশরাক হোসেনও। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিএনপি নেতা ইশরাক হোসেন আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় আরেকজন মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাকেও পদত্যাগ করতে হবে। যার পরিপ্রেক্ষিতে আজ ভোর থেকেই বাড়তে থাকে নেতাকর্মীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে যোগদান করে খণ্ড খণ্ড মিছিল, যার পরিপ্রেক্ষিতে বন্ধ করে দেওয়া হয় কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকে চলাচল সড়ক। এই সময় নেতাকর্মীরা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। যমুনার মুখে বাড়ানো হয় পুলিশের উপস্থিতি। সকাল থেকে এপিবিএন, র্যাব, বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনীও।